গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে কেমন আছো তোমরা জানিও। আমি খুব ভালো রয়েছি। খুব কেন ভালো রয়েছি বলো তো? আজকে আমি যাব হচ্ছে একটু মায়ের কাছে, কারণ আমি অনেক দিন ধরেই যাব করছি। তো এদিকে একটু কাজ থাকে, মানে আমার এদিকে কাজ থাকলে এবার কাছের থেকে কাছে তো ভাবি কি কাজগুলো সামলে নিয়ে তারপরে আমি এই সময়টুকু ওই বাড়িতে যাব। তো সত্যি কথা বলতে আমি সময়ই পাই না, সময়ের খুব অভাব, বিশ্বাস করো। হয়তো বলবে তুমি এমন কথা বলছো, মায়ের কাছে যাবে একটু সময় বের করতে পারছো না। হয় না গো, এই সংসারের কাজ এই কাজ সব মিলিয়ে মিশিয়ে তারপরে আবার আমার কর্তার পারমিশনের ব্যাপার থাকে, ওটা সব থেকে বড় ব্যাপার। এই হচ্ছে সমস্যা। আর আরেকটা কথা তোমরা খুব বলো যে সাথী তুমি তো 2-4 দিন ওই ছেলের বাড়িতে ঘুরে আসো, নয়তো কোনো কাজে যাও দরকারে যাও, তখন তো তোমার বাবাকে সবাই দেখে, তোমার মায়ের কাছে গেলেও তো দেখবে, তুমি ইচ্ছা করে তোমার মায়ের কাছে যাও না। এরকমটা ভাবার কথাই। আমি যেই ধরনের কাজ করে থাকি, কিন্তু আমার মায়ের কাছে যেতে গেলে আমার একটা সবথেকে বড় প্রাচীর ডিঙিয়ে যেতে হয়। সেই বড় প্রাচীরটা হলো আমার কর্তা। না ও নিজে গিয়ে থাকবে, না আমাকে যেতে দেবে। এই এই মন্তব্যটার কারণে তোমরা যদি আমার কর্তাকে দুটো কথা বলো, ঠিক আছে, দুটো রাগ দেখিয়ে কিছু বলো, আমার তাতে কিছু যাবে আসবে না, কারণ এই বিষয়ে ওর ওপরেও আমার ভীষণ রাগ। আরে বাবা, তুমি আমাকে সব জায়গায় নিয়ে যাচ্ছ, সব জায়গায় যেতে দিচ্ছ, তাহলে তুমি নিজেও যাবা না আমাদের বাড়ি, আমাকেও যেতে দিবা না? সেটা তো হয় না, না? ওই জন্য ওই ঘুম থেকে উঠলো, বললাম যে যাব, দুপুরে রান্না বান্না করে কাজকর্ম সেরে দিয়ে, আজকে আবার বৃহস্পতিবার, পুজো টুজো দেওয়ার ব্যাপার আছে। এ দেখো উঠে বেরিয়ে গেলে, এখনো বিছানা তুলিনি। তো এবার বিছানা টিছানা তুলে স্নান করে পুজো দিয়ে একবারে রান্নাটা করে তারপরে যাব। বললো ঠিক আছে যাও ঘুরে এসো। মানে কি বলবো, ওইখান থেকে কোথা থেকে যে আসছে পিছনের লাইনটা, ওই যে দেখেছো? তাই তো। কি বিচ্ছিরি ব্যাপার, ওরা সিলিং এর ভেতর চলে গেছে। কি জানি ওরা মনে হয় ভেতরে বাসা করেছে। একটু আটকাতে হবে পিঁপড়ে। কি একটা চিন্তার ব্যাপার বলো। ওখানে কোনো বিস্কুটের কোটো, দেখো বিস্কুটের কোটো, ছোলার কোটো আমি সব ফ্রিজের উপর এখান দিয়ে রাখলাম। আসছে, দেখো দেখো পিঁপড়ের লাইনটা। তারপর আবার এ দেখো, শুধু ওখানেই শেষ না, এর ভেতরেও পিঁপড়ে ঢুকেছে। ওইখান থেকে সৃষ্টি হচ্ছে গো। না, ওখান থেকে সৃষ্টি হচ্ছে না, সৃষ্টিটা বাইরে থেকে হচ্ছে। এই যে এই দেখো, এখান থেকে পিছন থেকে, এখান থেকে শুরু হয়ে এরা ঠিক মানে লাইন করে ফেলেছে, কোথা দিয়ে গেছে এক একটা লাইন বুঝতে পারা যাচ্ছে না। কিন্তু এভাবে যদি সিলিং হয় বলো, ঠিক একটা সময় নিজের উপরেও খুব রাগ হয়। এই সিলিং ফিলিং ব্যাং না করলে ভালো হতো, সত্যি সত্যি। জায়গায় জায়গায় দিচ্ছ নাকি? হ্যাঁ, আবার লাইন তৈরি করে ফেলেছে, দেখেছো? এক্ষুনি ঝাড় দিয়ে পরিষ্কার করলে এগুলো সব। দাও দেখি চকটা, আমি একটু ভেতরটাই দিই। ঘটা করে বাজারে গেল, এসে বলছে 400 টাকা কেজি মাছ, আমি নেবো না। কিরকম দিয়ে দেখো, দেখো সোয়াবিন নিয়ে এসছে, আমি সোয়াবিন ভিজালাম। তাহলে তুমি বাজারে গেলে কি করতে? তাহলে তো তুমি এখান থেকেই 1 প্যাকেট সোয়াবিন কিনতে পারতে। মাছ কিনতে গেলাম, মাছের দাম বেশি। কালকে কিনে আনলাম একদম, আজকে কিনলাম আর বেশি দাম। অতএব যেখান থেকে নিয়ে এসছে সেখান থেকে গিয়ে নিয়ে আসবো পরের দিন। কি আশ্চর্য। তো আলু সোয়াবিনের তরকারি করব, ভাতটা হয়ে গেছে। সে এই কটা ভাত মনে হয় ওকে দিলাম, এই কটার মধ্যে এই কটা খেয়েছে আর এত কটা দিয়ে দিয়েছে, নামমাত্র খেলে। ওরাও তো খাবে। আর এই যে এ দেখো, সকালে ভাত আর আলু চচ্চড়ি করেছিলাম, আর এখন সোয়াবিন আলুর তরকারি করব। উনুনে ঘষে দিয়েছি, উনুনটা জ্বলুক। আলু কেটেছি, শুধু মশলাটা বাটবো, ততক্ষণে উনুনটা জ্বলে যাবে, দিয়ে রান্নাটা করে বাকি যা কাজ আছে সেরে স্নান করে পুজো দিয়ে তারপরে আমাদের বাড়ির দিকে রওনা দেবো। দেখো, খুব তাড়াতাড়ি রান্না করে সংসারের কাজ করে তারপরে এখন স্নান টান করে ঠাকুর পুজো দিয়ে। না, ঠাকুর পুজো দিইনি, দেবো। দেবা? আমি জানি হয়তো দেওয়া হয়ে গেছে, যাই হোক বন্ধুরা, ভুলই বলেছি। তা বিষয়টা হচ্ছে পুরো রেডি হয়ে গেছে, এখন ঠাকুর পুজোটা দিলেই মানে কি বলবো, মনের মধ্যে একটা লাড্ডু ফুটছে। আর আমি চাইছি এই মুহূর্তে ঝুমঝুম করে বৃষ্টি অথবা ঝড় আসুক, তাহলে আর যেতে পারবে না। সকালে কিছু বলেছিলাম তোমাদের, তোমরা মিলাও এবার। মানে সারা বছর ও ওর নিজের বাড়িতে নিজের মানুষের মধ্যে থাকে, তো ও ঠিক এই মেয়েদের জ্বালাটা বুঝতে পারে না, জানো তো? আমাদের মতো মেয়েদের মতো ওই নিজের বাড়িটা ছেড়ে, বাপের বাড়িটা ছেড়ে শ্বশুর বাড়িতে আমরা সবসময় থাকি, কাজকর্ম রান্না বান্না দায়িত্ব পালন সব কিছু করেও কিছুক্ষণের জন্য যাব বলেছি, ও অপেক্ষা করছে কখন আকাশ ফুটো হয়ে বৃষ্টি পড়বে। শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি কাছাকাছি হলে এটাই হয়। এক্ষুনি কর্তার সাথে ঘরে মজা করছিলাম, আর দেখো ওই আমাকে নিজে পৌঁছে দিয়ে গেল। আর এসেই দেখছি কিছু কুল থালায় করে শুকাতে দিয়েছে, তার মধ্যে জিরে ধুয়ে শুকানো রয়েছে,
মানে আমি যখনই আসি বেশিরভাগ সময়টাই দেখি কখনো কিছু শুকাতে দেয়। আমি তো আসা মাত্রই দোকানে উঠেছিলাম, দোকানের সামনেই আমার কর্তা আমাকে নামিয়েছে, আর আমাকে দেখা মাত্রই মা তাড়াতাড়ি করে দোকান বন্ধ করে দিয়েছে। এখন 12:30টার একটু বেশি বেশি বাজে। তো এখন মানে আমরা খাওয়া দাওয়া করব, কিন্তু খাওয়া দাওয়া যে করব মায়ের এখনও মানে এই তরকারি কমপ্লিট হয়নি। মাছের মাথা দিয়ে পুঁই শাকের তরকারি করেছে, তরকারিটা খেতে কিন্তু দারুণ লাগছিল। আর তার সাথে করেছিল রুই মাছের ঝোল আর টমেটোর টক, চাটনি নয় টক, ওইটা আমার দিদা পছন্দ করে, ওইটা দিয়েই ভাত ভালো খায় দিদা। তরকারিটা হোক, আমি ততক্ষণ ঘরে গিয়ে বসি। তো আমি সাথে করে দুটো শাড়ি আর একটা বেডশিট এনেছিলাম। দুটো শাড়ি হচ্ছে একটা মায়ের একটা দিদার, বললাম যার যেটা পছন্দ নিতে। আর এই বেডশিটটা নিয়ে এসেছি, অনেক দিন আগে মা বলেছিল একটা সেটের চাদর খুব পছন্দ, মানে কিনতে ইচ্ছা হয়, তো ওটা আমার মাথায় ছিল বলে আমি কিনে নিয়ে একবারে এসেছি। মা বলছিল তুমি নাকি আজকে বলছিলা সকালে আমি আসবো, হ্যাঁ আমি ফোন করার আগে বলছিলাম তো। আমি যেই বলেছি আসবো, মা অমনি বলছে, বলে তোর দিদাও বলছিল হাত থেকে পড়েছিল মায়ের, ওই হাত যে থেকে থালা নাকি পড়ে খালা গেছিল। না কৌটো ঢাকলিটা। হ্যাঁ বলে কি আজকে রিঙ্কু আসবে, দেখবি আমার বোনও আসবে আজকে বলছে। তারপরেই আমি ফোন করেছি। হ্যাঁ ওই তখন আমি রাস্তায়। দেখো আমি এসছি আর খাবার তাড়াহুড়ো পড়ে গেছে। আর সত্যি কথা বলতে আমিও সকাল থেকে কিছু খাইনি, খেয়ে নেবো, খিদে আমরা এই পেয়েছে। টাইমেই খাই, একটার সময় খাই, আমরাও একটার সময় খাই। হ্যাঁ আজকে মুনকে দেখা যাচ্ছে না, স্কুলে গেছে। আজকে ওর পরীক্ষা। তাই দেখছি, মানে দেখছি নেই, না হলে আমার গলার আওয়াজ পেলে চলে আসে এদিকটায়। হ্যাঁ ও পরীক্ষা আজকে স্কুলে গেছে। সবার আগে না একসাথে বসেছি, সবার আগে বসনি। তাহলে তুমি তুমি এত কি খাচ্ছো যে আমাদের খেয়ে আমরা হাত ধুয়ে বসে পড়লাম, হাতের যা জল খাচ্ছি, শুকিয়ে গেল। তোদের তো আর দেয়নি। যা কিছু খাচ্ছি সব দামি দামি, তোরা যা খেয়েছিস মোচা খোঁচা উঠে পড়েছিস। ভালো বলেছে দিদা। খাওয়া হয়ে গেছে, এখন একটু বসে গল্প করছি। খাওয়া তো খানিক আগেই হলো, মা শুয়ে পড়েছে, আমি এখনও শুইনি। দিদা পাশের ঘরে গিয়ে মনে হয় যেন শুয়ে পড়েছে, আওয়াজ পাচ্ছি না। আর আমার ওই মামাতো বোনটা স্কুল থেকে এসে একবার দেখা করেছে আমার সাথে, ওর পরীক্ষা ছিল, তো সেটাই বলল একটুখানি 2-5 মিনিট বসে গল্প করে ও আবার ঘরে খাওয়া দাওয়া করতে গেছে। আমাদের তো খাওয়া তাড়াতাড়ি হয়ে গেছে, আর এখন মনে হয় 2-2:30 মতো বাজে, এখনই খাওয়ার টাইম। বললো দিদি তোরা গল্প কর, আমি খেয়ে আসি। হ্যাঁ আমি ভাবছি কে মানে ডাকছে, আমি আবার এই জানলাটা খুললাম। থোর ওই পাশের বাড়ির দাদা থোর নিয়ে এসছে। কলা গাছ আছে মনে হয়। ওনার কলা গাছ আছে বাড়িতে, মোচা হয়েছে, সেটা কেটেছে একদম কচি আলুর মতো নরম। কালকে রান্না করে ফেলবো। হ্যাঁ কখানা ঘুম দিলে খাওয়ার পরে? বড় করে একটা। চারখানা। 4খানা। বাজে তো মাত্র 2:15, এর মধ্যে 4টে ঘুম হয়ে গেল। হ্যাঁ তোমার নিয়ে যাও, তোমার টমেটো চটকানো খেয়ে, টমেটো চটকানো খেয়ে তোমার সাইডে নিয়ে যাও। বাড়িতে চলে এসেছি। এসে ঘরে ঢুকলাম, ঘরে ঢুকে জল খেলাম, এদিকে জানালাটা খোলা ছিল দিলাম, আর এ দেখি ঘুমিয়ে আছে। ওকে আর ডাকিনি, ঘুমিয়ে আছে না চ্যানেল খোলা আছে ও নিজেই জানে, হয়তো সাড়া দিচ্ছে না, এমনটাও হতে পারে। অনেক সময় ভেতর ভেতর মানে আমরা হয়তো জেগে থাকি, সাড়া দিতে চাই না, সেরকমটাও হতে পারে। আমি যখন বাড়িতে ছিলাম আমি জানি যে সায়ন মাছ ধরতে গেছে, ওকে বললাম হ্যাঁ রে মাছ কি পেয়েছিলি, বললো পেয়েছি, মা ফ্রিজে রেখেছে। তো দেখা যাক আজকে সায়ন কি মাছ পেয়েছে, এগুলো আমি রাতেই রান্না করব। এখন কুটবো বাজবো না, এখন দেখে ফ্রিজেই রেখে দেবো। আমাদের বাড়ি থেকে তো ধরো এসছি, আর এখন এনার্জিও লাগছে না, তো সেই জন্য পরেই বাজবো, আগে দেখি। আচ্ছা আজকে সব এক সাইজের মাছ পেয়েছে, ছোট ছোট, আর এগুলো সব একই রকম মাছ। এখন হাঁড়িটা দেখেই আমি একা একা বকবক করছি, কারণ এই হাঁড়িটা আমি আমাদের বাড়ি যাওয়ার আগে এরকম বাইরে বের করে রেখে গেছি, আর মনে মনে ভেবেছি বাড়িতে বলে যাব সবজি ভাই আসলে তার কাছ থেকে কিছু সবজি নিতে, কী কী নিতে হবে সেটাও বলে যেতাম। তো আমি আমার ননদকে বলছি দেখো হাঁড়িটা বের করে রেখে গেলাম আর তোমাদের কাউকে বলেই গেলাম না। বলছে তুমি বলে গেলেও কোনো কাজ হতো না, কারণ তুমি যে সবজি ভাইয়ের কাছ থেকে সবজি নাও সে আজকে আসেনি। আর আমি ভাবলাম যা আমি না কি বড়ই না ভুল করেছি হাঁড়িটা রেখে। আর হাঁড়িটায় আলু রাখা হয়, যার জন্য হাঁড়িটা একটু ময়লাও হয়ে রয়েছে। এখানে দেখেছো কত বালি চলে এসেছে, কিন্তু এখনও বাড়ির কাজ শুরু হয়নি, তো একটু একটু করে হচ্ছে, তোমাদেরকে শেয়ার করছি কম বেশি করে। আর আমাদের না বালি বেশি এনে একসাথে ঢেলে রাখা যাবে না, কারণ কুকুরে যা ছড়িয়ে বিচ্ছিরি অবস্থা করবে, বালিও নষ্ট হবে, সারা বাড়ি ঘর বারান্দা পুরো বালি বালি হয়ে যাবে। সেই কারণে এরকম অল্প কয়েক বস্তা করে আনা হয়, কাজ শেষ হয়, কাছেই বিল্ডার্সের দোকান, ফোন করলেই দিয়ে যায়। আর এখন যেই কাজটা বাকি আছে বিশেষ করে সেটা হলো ওপরের যে বাইরেটা সেটা প্লাস্টার করা, সেইটাই ধরবে, আগামী 2-1 দিনের মধ্যে কাজ শুরু হবে। কাজ শুরু হয়ে যেত, কিন্তু আমাদের বাপির ওই অন্য জায়গায় কাজ ধরা ছিল, তো মিস্ত্রি মানুষদের যা হয়
ওদের তো আর এক জায়গা দু জায়গা নিয়ে চলে না, অনেক জায়গায় কাজ ধরা থাকে। বাইরের কাজগুলো গুটিয়ে নিল, দিয়ে বলল একদম বাড়ির কাজটা একবারে সারবো। যখন আমাদের বাড়ির বাইরেটা রং করা হয়, রংটা কি কমা দিয়েছে দেখেছো? আর দিয়েছে কথা কেন বলছি, মানে কনটাকে দেওয়া হয়েছিল। পাঁচিরের রংটাও খারাপ, আবার ঘরের দেয়ালের রঙও খারাপ। আর এইখানে দেখো রং করার দরকার, বাপি একটু রং নিয়ে এসেছিলো কি দরকারে যেন, তো সেই রং বেঁচে গেছে বলে এই পিলারগুলোতে দিয়েছে, ওই পাইপগুলোতে, পিলার বলা ভুল। আর পরে যখন ঘরের কাজ হবে তখন এগুলোও সব রং করা হবে। কাজ টাজ টুকটাক সারলাম, কাজ বলতে ওই উঠোনটা ঝাড় দিলাম আর ঘর বারান্দা ঝাড় দিলাম। আর ওই বেলায় তো কিছু কাচিনি, তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তো আমার কর্তার কিছু জিনিস আছে, আমার কিছু জিনিস আছে, সব ছাড়া রয়েছে, ওগুলো ভাবছি ভিজাবো, ভিজিয়ে কেচে মেলে দেবো, শুকিয়ে যাবে। আজ না শুকায় কাল শুকাবে। ওই ওই দেখো ওই রান্নাঘরের চালায় মেলবো সন্ধে হয়ে গেলে। আর আমিও আরেকবার স্নান করে নেব। কেমন কেমন লাগছে, সেই সকালের দিকে স্নান করেছি তো, আর মনে হচ্ছে কি যেন ফ্রেশ লাগছে না। ওগুলো কেচে কুচে নিয়ে তারপরে স্নান করে একবারে সন্ধে জ্বালবো। সন্ধে প্রায় হব ভাব, আর আমি স্নান করলাম, দেখো মাথাটা ভালো করে মুছিনি। আর সব কাচাকুচিও হয়ে গেছে, এই যে এদিকে সব মেলে দিলাম, কিছু ভেতরেও মেলা আছে। আর এটা তো আমার মেলতেই মনে নেই, স্নান করে ঘরে উঠে গেছি, এখনই মেলবো। আর তার সাথে এখন ঠাকুরের থালা বাসনগুলোও ধুয়ে রাখবো। গুড ইভিনিং সবাইকে। এই মাত্রই সন্ধে দেয়া হলো, সন্ধে দিয়ে এই ঘরে আসলাম, এবার চুলটা খুলে দেব। অবেলায় যেহেতু আমি মানে মাথাটা ভিজিয়েছি, চুলটা না শুকালে অসুবিধা হবে। আর এখন বাইরের দিকে যাব, রান্নাঘরের লাইটটা একটু জ্বেলে দিও। হ্যাঁ, তোমার তো সন্ধে দেওয়া হয়ে গেল, উনুনে আগুন আছে কি? না, সেই তো বেলায় রান্না করেছি। আবার তো ধুনো দিতে হবে। ও ঠিক আছে। হ্যাঁ, আমি ধুনো দিই না, ওই দেয় ধুনোটা দুপুরবেলা আর সন্ধ্যাবেলা। সব সেরে সুরে এই উঠে আসলাম। ওই মাছটা ভাজলাম বাটি করে, বাটিটাই পুড়েছে, মাছটা এটুকু হয়ে গেছে পেঁয়াজের সাথে, অল্প কাটাই তো মাছ। আর আলু সয়াবিনের তরকারি গরম করলাম, মা বললো সকালে মুড়ি খাবে, এই সকালে বলছি রাতে মুড়ি খাবে, মুড়ি দিয়ে আসলাম। ভাত তরকারি সব গোছ করে রেখে এই এখন এসে বসলাম। আমি ভাবছি কালকে রাত্রের ঘটনা। কি গো? আমি তো এইদিকে শুয়েছি, অনেক রাত্রে মনে হচ্ছে তুমি যেন আমার এরকম ভাবে হাতটা ধরে এইদিকে এনে দিচ্ছ, সে ব্যাগ ঝুলানোর মতো করে। ওইখানে এত ঘাম ছিল না, দিয়ে দেখছি শুধু গা হাত পা চুলকাছো আর উয়া করছো। আমি দেখছি তো খুব গরম লাগছে, অতএব ওখান থেকে টেনে এদিকে দিলাম। তো বন্ধুরা আজকের মতো গুড নাইট বলছি, আর একটুখানি পরে খাওয়া দাওয়া করবো, তারপরে শুয়ে যাব। তো চলো আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে আবার কালকে থেকে।